ভিউয়ার্স, মনে করুন তো আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি কি দিয়েছিলেন? কি ভুলে গেছেন? হ্যাঁ, ভুলে যাওয়াটা খুবই একটা স্বাভাবিক বিষয়। কারণ আপনি একবার ফেসবুকে লগইন করার পর আপনি হয়তো পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন মনে করেননি। ওইভাবে আপনি ইউজ করতেছেন ফেসবুক। তো এইভাবে ইউজ করতে, করতে একটা সময়ে যেয়ে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে যাবেন। এটা খুবই নরমাল একটি বিষয় এবং খুবই স্বাভাবিক একটি বিষয়। এটা সবার কম বেশি হয়। তো এই পাসওয়ার্ডটা ভুলে গেলে আপনি সাধারণত কি করেন? আপনি হয়তো আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খোলা ছিল, সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনি এই পাসওয়ার্ডটি রিসেট করে নেন বা যে ইমেইলের মাধ্যমে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন, সেই ইমেইলের মাধ্যমে রিসেট করে নেন। তবে একটা সমস্যা হয় এখানে। ধরেন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট একটা ফোন নাম্বার দিয়ে খুলেছিলেন। তো এই ফোন নাম্বারটা এনিহাউ আপনার কাছে নাই বা ফোন নাম্বারটা হারিয়ে গিয়েছে। তো আপনি তো আর পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন না। বা আপনি একটা ইমেইল আইডি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন, সেই ইমেইল আইডিটার পাসওয়ার্ডটাই আপনি ভুলে গেছেন। তো আসলে এই পাসওয়ার্ডটি আপনি রিসেট করবেন কিভাবে ফেসবুক থেকে? তাহলে আপনার কি পাসওয়ার্ড ছিল এটা দেখা লাগবে। তো আসলে কি ফেসবুকের পাসওয়ার্ডটি দেখা যায়? হ্যাঁ, ফেসবুকের পাসওয়ার্ড দেখা যায়। তবে আপনি যদি ফেসবুকটা যখন আপনার ফেসবুক অ্যাপসে লগইন করেছিলেন, তখন পাসওয়ার্ড সেভ নামে একটা অপশন ছিল। ওই অপশনটাতে যদি আপনি ক্লিক করে থাকেন, তো আপনি দেখতে পারবেন বা আপনি যদি Chrome ব্রাউজার থেকে আপনার ফেসবুকে লগইন করে থাকেন, তো সেখানেও পাসওয়ার্ড সেভ নামে একটা অপশন ছিল। এই সেভ নামের অপশনে যদি আপনি ক্লিক করে থাকেন, তো খুব সহজেই আপনি এই পাসওয়ার্ডটি দেখতে পারবেন। তো ২ টি উপায়ে এটা আমরা দেখতে পারবো। একটা হলো আপনার ফোনের সেটিংস এর মাধ্যমে এই পাসওয়ার্ডটি দেখতে পারবো। আরেকটা উপায় হলো আপনি আপনার ফোনের ব্রাউজারের মাধ্যমে এই পাসওয়ার্ডটি দেখতে পারবেন। তো আমরা কথা বেশি না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাব যে খুব সহজ একটা প্রসেস আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই পাসওয়ার্ডটি দেখতে পারবেন। তো চলুন আমরা দেখি আপনি ভুলে যাওয়া পাসওয়ার্ডটি কিভাবে দেখবেন। তো এই পাসওয়ার্ডটা দেখার জন্য আমরা ফোন থেকে সরাসরি আমাদের সেটিংসে চলে যাব, হ্যাঁ? তো আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর আমরা একদম নিচের দিকে এসে এই গুগল লেখা একটা অপশন আছে, এই গুগলের উপর ক্লিক করব। এই গুগলের উপর ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে অটোফিল নামে। এই অটোফিল অপশনটিতে আমরা ক্লিক করব। এই অটোফিল অপশনে ক্লিক করার পর এবার ক্লিক করব আমরা অটোফিল উইথ গুগল। মানে এই অপশনটাতে আপনি পাসওয়ার্ড যখন এই যে সেভ করে রাখছেন, তো এই অটোফিলের ভিতরে এই পাসওয়ার্ডটা কিন্তু আছে। অটোফিল উইথ গুগলে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখানে এই যে এর নিচের অপশনটিতে এবার আমাদের ক্লিক করতে হবে পাসওয়ার্ড লেখা। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনার যে ওয়েবসাইটের পাসওয়ার্ড আমার এখানে যে ওয়েবসাইটের পাসওয়ার্ড আমি সেভ করে রেখেছি সবগুলোই কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমি নিচে এসে এই যে ফেসবুকের উপর ক্লিক, তো এবার ফেসবুকের উপর ক্লিক করার পর আমাকে ভেরিফাই করতে হবে, কারণ আমার এই ফোনটা আসলে আমি চালাচ্ছি কিনা এটার জন্য আমাকে ফিঙ্গার দিয়ে, আপনার যদি ফিঙ্গার থাকে, ফিঙ্গার দেওয়া থাকে ফোনে, তো আপনার ফিঙ্গার দিয়ে আনলক করবেন। আর আপনার যদি পাসকোড থাকে বা আপনার যদি প্যাটার্ন থাকে, তো আপনার যেটা থাকবে সেটা দিয়ে আনলক করবেন। তো আমার ফিঙ্গার দেওয়া, ফিঙ্গার দিয়ে যে আনলক করে নিলাম ফোনটা। এই যে এবার আমার কিন্তু পাসওয়ার্ডটি চলে আসছে। হ্যাঁ, আমার ফেসবুকের কি পাসওয়ার্ড দেওয়া ছিল। তো এখানে যদি যে চোখের মতো আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তো আমি কিন্তু আমার এই যে পাসওয়ার্ডটি দেখতে পারবো। হ্যাঁ, আর একটা ওয়েতে আমি আপনাদেরকে দেখাই। আপনি সরাসরি আপনার ফেসবুকে যে ব্রাউজার দিয়ে আপনি লগ ইন করেছিলেন, সেই ব্রাউজারে চলে যাবেন। আমি সাধারণত ক্রোম ব্রাউজার দিয়ে আমি ফেসবুকে লগ ইন করি। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে এসে আমি থ্রি ডটে ক্লিক করব, করে সেটিংসে ক্লিক করব। ক্রোম ব্রাউজারের সেটিংসে ক্লিক করার পর এই যে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি আপনার এই যে আমার এই ওয়েবসাইটগুলোই কিন্তু আমার পাসওয়ার্ড দিয়ে আমার অটোফিল করে রাখা, মানে সেভ করে রাখা। তো এখানে এসে যদি আমি সেম ওয়েতে ফেসবুকের উপর ক্লিক করি, আমার ফিঙ্গার দিতে বলবে। ফিঙ্গারটা দেওয়ার পর এই যে এখানে আসলে আমি খুব সহজেই কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ড, আমার কি মেইল ছিল, পাসওয়ার্ড কি দেওয়া ছিল, এটা খুব সহজেই আমরা কিন্তু বের করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, ফলো করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।